লড়াই, লাল হলুদের মেয়েদের সাফল্যে উচ্ছ্বসিত প্রাক্তনী জুনিয়র মহিলা দলের ট্রায়াল। মেঘ কেটে আকাশে মাঝে মধ্যে শরতের অমল আলো। সর্বভারতীয় কোন টুর্নামেন্টে ফাইনালে আবার বাংলার দুই ক্লাব। বাংলার কোন ক্লাবের আন্তর্জাতিক ম্যাচে সর্বাধিক গোল। মন ভালো করার মুহূর্তকে সঙ্গে করে আমি সায়নী শুরু করছি আজকের পর্ব। প্রিমিয়ার ডিভিশনের খেলা পরিণতির দিকে এগোচ্ছে, বাড়ছে প্রতিদ্বন্দ্বিতাও। আজ নৈহাটি স্টেডিয়ামে ক্যালকাটা পুলিশ ক্লাব 1-0 গোলে পিয়ারলেস এসসি কে হারায়। জয়সূচক গোলটি করেন সুরজিৎ দত্ত। অন্যদিকে ব্যারাকপুর স্টেডিয়ামে কোল ইন্ডিয়া এসপিএ ও পুলিশ এসির খেলাটি 1-1 গোলে ড্র হয়। কোল ইন্ডিয়ার হয়ে গোল করেন রিজু সর্দার এবং পুলিশের গোলটি ফয়সাল আলী। স্টাইল বাজার কলকাতা ফুটবল লিগ 2026-27 কলকাতা পুলিশ বনাম পিএলএস স্পোর্টস ক্লাবে দেখে নেব আজকের উপহার রাইজ গোলস অফ দ্য ম্যাচ। ম্যাচে একটি মাত্র গোল হয় এবং সেই জয়সূচক গোলটি এনে দেয় কলকাতা পুলিশকে সুরজিৎ দত্ত ম্যাচে 3 মিনিটের মাথায়। যেই কারণেই আজকের ম্যাচে 1-0 গোলে জয় পেয়ে যায় কলকাতা পুলিশ। আমরা নজর রাখবো আজকে গোল প্যাকেজের দিকে। পাওয়ার্ড বাই উপহার রাইস। এই ছিল সেই প্রথম গোল, যেখানে ফৈজল আলী একক দক্ষতা, একক নৈপুণ্যে, একক যোগ্যতায়, একক মুন্সিয়ানায়, একক সৃজনশীলতায় ভাস্বর হয়ে উঠলেন পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে 1 গোলে লিডটি এনে দেন, সেই কাঙ্ক্ষিত লিডটি। এবং যদিও অতঃপর এই সেই ম্যাচের দ্বিতীয় গোল এবং কোল ইন্ডিয়া স্পোর্টস প্রমোশন অ্যাসোসিয়েশনের সমতাসূচক গোলটি অবিশ্বাস্য, অকল্পনীয়ভাবে গোলটি পরিশোধ করেন রিজু সর্দার। বিশ্বমানের স্ট্রাইক, যে কোনো আন্তর্জাতিক মানের স্ট্রাইককেও টেক্কা দেবে। এই ছিল দুটি গোল পাওয়ার্ড বাই উপহার রাইস। গতকাল লাল হলুদের মেয়েরা আন্তর্জাতিক ম্যাচে সর্বাধিক ব্যবধানে জয় পেয়েছে। মেয়েদের এই সাফল্যে উচ্ছ্বসিত প্রাক্তনী কুন্তলা ঘোষস্থিদা ফোনে তেমনটাই জানালেন তিনি। হ্যালো, বলছি কাল এএফসি ওমেন্স চ্যাম্পিয়নশিপ লিগের ইস্টবেঙ্গল ক্লাব 12 গোলে হারিয়েছে গুয়ামে রোভার্স এফসি ক্লাবকে। তো এক্স প্লেয়ার হিসেবে আপনার কেমন লাগছে? শুরুতেই বলি জয় ইস্ট বেঙ্গল, কারণ মেয়েদের অসাধারণ পারফরমেন্স। লাস্ট ম্যাচটাও 4 গোলে জেতা, গতকাল 12 গোলে জেতা। আমি একজন সিনিয়র খেলোয়াড় হিসাবে মানে এত গর্ব হচ্ছে যে আমাদের মেয়েরা এত ভালো পারফরমেন্স দিচ্ছে, সেটা অতুলনীয়। থ্যাঙ্কস সমস্ত ইস্ট বেঙ্গলের প্রতিটি খেলোয়াড়, কোচিং স্টাফ, কোচ, সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর এটি একটি রেকর্ড পারফরমেন্স, আপনি নিজেও জানেন। তো গ্রুপ স্টেজে কোয়ালিফাই করতে পারবে কিনা আপনার কি মনে হচ্ছে, যদি একটু বলেন? দেখো, যে হারে ফুটবলটাকে শুরু করেছে, তো ন্যাচারালি আমি গ্রুপে কে কোন টিম কিভাবে খেলে সেটা তো জানি না। তবে ইস্ট বেঙ্গল যেভাবে শুরু করেছে, আমার মনে হয় যে গ্রুপ স্টেজ কোয়ালিফাই করবে, কারণ খেলার একটা স্টাইল বলে দেয়। তো আমরা কিন্তু এখনো অপোনেন্টকে জানি না। আমি এখানে বসে আমি অপোনেন্টকে জানতে পারছি না, বাট তারপরেও আমি আশাবাদী, যেন টিমটার যেভাবে কোচ এটাকে তৈরি করেছেন, আমি সম্পূর্ণ আশাবাদী এটা গ্রুপ স্টেজ কোয়ালিফাই করবে। আর টিমের প্রতি যদি আপনি কোনো আপনার বার্তা থাকে? টিমের প্রতি একটাই বার্তা, খেলো আর জেতো, আমাদের ইস্ট বেঙ্গল তথা বাংলা তথা ভারতবর্ষের নাম উজ্জ্বল করো। আন্ডার 16 জাতীয় মহিলা ফুটবলে বাংলার দল গঠনের জন্য ট্রায়াল শুরু হলো। আজ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ট্রায়ালের ছবি রইল আপনাদের জন্য। আন্ডার
আন্ডার-16 বিসি রায় ট্রফির জন্য বাংলা দল আজ রওনা দিল ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। সেখানে রওনা দেওয়ার আগে তাদের সাথে কথা বললেন আইএফএর সেক্রেটারি অনির্বাণ দত্ত এবং প্রদান করা হলো জার্সি সহ তাদের আনুষাঙ্গিক জিনিসপত্র। গৌতম ঘোষের অধীনে কতটা তৈরি এই দল এবং আজকের এই বাংলা দলের ছেলেদের সঙ্গে দেখা করে কি বললেন সচিব অনির্বাণ দত্ত একবার দেখে নেব। সুস্থ লাগে কত বড় দায়িত্ব জানিস? সেটা সব থেকে বড় দায়িত্ব। হ্যাঁ চল পরপর খেলা দেবে, প্লেয়াররা যেন ফিট থাকে। আগের বছর রানার্স আপ, তার আগের বছর চ্যাম্পিয়ন। তার মানে তোমরা বুঝতে পারছো তোমাদের কি করতে হবে, কি করতে হবে। ট্রফিটা যেন আবার বাংলায় ফিরে আসে, পারবে তো? কোচ কি বলেছে? বলেছে কিছু কোচ? কোচের কথা শুনে চলবে, নিয়ম মেনে থাকবে, ডিসিপ্লিনে থাকবে, বেশি মোবাইল করবে না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। রাতে তাড়াতাড়ি শোবে, কারণ পর ম্যাচ খেলাবে। ব্যাটিং থাকলে কিন্তু বেশি দিন টানা যাবে না। কার কার মোবাইল আছে হাত তোলো। ওই তো হাত তোলো। মোবাইল নেই? মোবাইল নেই মানে একটা নেই না দুটো নেই? একটা এক্সট্রা বিরিয়ানি প্যাকেট পাবে, ওর জন্য একটা এক্সট্রা বিরিয়ানি দিতে হবে। আজকালকার যুগে মোবাইল নেই। তোমাদের কিন্তু বাংলার সম্মান তোমাদের হাতে। তোমরা মাঠে কি খেলবে তার উপরে বাংলার প্রেস্টিজ থাকবে। মাঠে কিন্তু কেউ আমাদের থেকে এগিয়ে নেই। আমরা প্রতি বছর এই টুর্নামেন্টটাই চ্যাম্পিয়ন রানার্স হচ্ছে। এবার দায়িত্ব তোমাদের, চ্যাম্পিয়ন করে ট্রফি বাংলায় ফেরত আনতে হবে। ব্যাস, এটাই দরকার। আজকের ফলাফল কলকাতা ফুটবল লিগ প্রথম ডিভিশনের খেলায় মোহামেডান স্পোর্টিং হাওড়া ইউনিয়ন মাঠে ভিক্টোরিয়া এসসি 1-0 গোলে হাওড়া ইউনিয়নকে হারায়। চাকদা স্টেডিয়ামে শ্যাম মেটালিক্স অনুশীলনী 2-0 গোলে হারালো তালতলা একতা সংঘকে। দ্বিতীয় ডিভিশনের খেলায় সোনারপুর YMSA 3-0 গোলে CFC কে হারায়। সারদান এসি 4-1 গোলে ট্যাংরা এফসি কে হারায়। আরিয়াদহ এসসি 2-0 গোলে দ্য মুসলিম ইনস্টিটিউটকে হারায়। মৌরি এসসি 2-0 গোলে জেফা যাদবপুর অ্যাসোসিয়েশনকে হারায়। জিএস টালিগঞ্জ অগ্রগামী 3-1 গোলে বাঁশদ্রোণী ইয়ং বেঙ্গল SA কে হারায়। তৃতীয় ডিভিশনের খেলায় কালীঘাট ক্লাব 5-2 গোলে গড়লগাছা SC কে হারায়। বরনগর শিবশঙ্কর SC 4-1 গোলে মৈত্রী সংঘকে হারায়। আলিপুর এসসি 2-1 গোলে জিএস তালতলা ইনস্টিটিউটকে হারায়। গ্রিয়ার এসসি 3-4 গোলে মনোহরপুকুর মিলন সমিতিকে হারায়। জ্যোতির্ময় এসি 1-0 গোলে বালি প্রতিভা ক্লাবকে হারায়। এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রে। চলুন তাহলে প্রথমে দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তর। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 20 আগস্ট 2026 গোয়ামের রোভার্স এফসির বিরুদ্ধে। উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো
ইস্ট বেঙ্গল ক্লাব কবে মহিলা ফুটবল দল গঠন করে? উত্তরটা জানা থাকলে কিন্তু দেরি করবেন না, ঝটপট লিখে ফেলবেন আমাদের কমেন্টে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্বে। শুভরাত্রি।